আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আপনাকে আমাকে আজকে 18তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলো। শুকরিয়াটা আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে একটা নিয়ম বোঝানো হবে, তারপরে ক্লাস আল্লাহ নামে আমরা শুরু করব, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখেন এক ভাব কি বলছি বলেন তো, নাম কি? এক অর্থ গোপন করা। গোপন করা একটা অর্থ কি বলেন? গোপন করা। দেখেন এইটার নাম কি? নুন সাকিন। এইটার নাম কি? এটা হলো দুই জবর, এটা হলো দুই জের, এটা হলো দুই পেশ। নাম কি? তানবিন। একবার তো গোপন করা নুন সাকিন ও তানবিন। মনে রাখতে পারবেন না? এটার নাম কি? এই তিনটার নাম কি? তানবিন। এখন এখানে বলবে বলেন নুন সাকিন, বলেন নুন সাকিন, নুন সাকিন ও নুন সাকিন ও তানবিন কে? নুন সাকিন ও তানবিন নুন সাকিন ও তানবিনকে গোপন করিবে। নুন সাকিন ও তানবিনকে গোপন করিবে। এক অর্থ গোপন করা। গোপন করবেন কারে?
গোপন করবেন কারে? নুন সাকিন ও তানবিনকে গোপন করবেন কারে বলেন তো? নুন সাকিন ও তানবিনকে কি করবেন? গোপন করবেন। কি বসাবেন? বাংলা বসাবেন কি? বাংলা অনির্ষা বসাবেন কি বলেন? বাংলা এইটার নাম কি? মনে রাখতে পারবেন না? বসাইবেন কি? এইটা বসাইবেন। এখন মুছে দিলাম। সূত্র আছে বলেন নুন সাকিন বলেন নুন সাকিন নুন সাকিন বলেন ও তানবিনের নুন সাকিন ও তানবিন এর নুন সাকিন ও তানবিন এর ভুল হয়ে গেল কাটা লাগে সূত্রের আগে একবার হরুফ বলেন হরুফ একবার হরুফ 15টি একবার হরুফ কয়টি বলেন 15টি একবার নুন সাকিন তানবিনকে গোপন করিবে একবার অর্থ কি গোপন করা কারে গোপন করবেন নুন সাকিন ও তানবিনকে এখন একবার হরুফ 15টি কয়টা বলেন তো 15টি এখন এই 15টি অক্ষর আগে হবে বলেন তা নরম শুরু বলেন ভা বলেন জিম নাম কি বলেন জিম তারপর হবে ডাল তারপর হবে লাল তারপর হবে ঝা তারপর হবে সিন তারপরে সিন সা গ ত গ হা অ কাপ একবার ওর কয়টি বলেন তো 15টি কি কি এটা একটা ছন্দ আছে ছন্দটা এই কায়দায় বলবেন ছন্দটা তাহলে তাও ফাও জিমো দালো দালো দা
মানে এইভাবে মুখস্থ করলে অক্ষরগুলো তাড়াতাড়ি মনে রাখা যাবে। একটা ছন্দ, তাও ফাও জিম দালো দালো ঝা, সিনো 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 সদ দদ, সিনো সিনো সদ দদ, পা পা খমকা। কয়টা অক্ষর হয়েছে বলেন তো? 15টা। কয়টা অক্ষর? এই 15টা। এই 15টা অক্ষর মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে বলুন তো? কয়টা অক্ষর বলে? 15টা। আমি উপর দিয়ে লিখে দিলাম, পরে এগুলো লাগবে। বলেন তা, কয়টা অক্ষর হবে বলে? 15টা। ফা, তারপর কি? জিম, তারপরে দাল, দাল, হা, তারপর হবে কি? এখন সূত্র হবে। এখন হবে সূত্র। এখন হবে কি? সূত্র হবে। দেখেন দেখেন এখন সূত্র। দেখেন নুন সাকিন ও, দেখেন নুন, বলেন নুন সাকিন, বলেন নুন সাকিন, বলেন ও তানবিনের, তানবিন এর, নুন সাকিন ও তানবিন এর, বলেন বামে। বাম মানে সামনে, মনে আছে? বাম মানে কি? নুন সাকিন ও তানবিনের বামে, বলেন উক্ত, বলেন উক্ত 15টি হরফের, উক্ত 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে, যে কোনো একটি, যে কোনো একটি, হ্যাঁ, যে কোনো একটি হরফ, হরফ যে কোনো একটি হরফ নুন সাকিন ও তানবিন এর বামে উক্ত 15টি হরফের যে কোনো একটি হরফ থাকিলে, থাকিলে উক্ত নুন সাকিন, থাকিলে উক্ত নুন সাকিন, উক্ত নুন সাকিন ও, উক্ত নুন সাকিন ও তানবিনকে তানবিনকে গোপন করিয়া, গোপন করিয়া গোপন করিয়া বাংলা
আমেশ্বর আমেশ্বর বাংলা আমেশ্বর আমেশ্বর অমেশ নমস্কার দিয়া এক আলী বলেন এক আলী গুণা করিয়া এক আলী গুণা করিয়া একালি গুণা করিয়া করার নাম একফা নাম আমার তো বাংলা লেখা অভ্যাস কম। হ্যাঁ, এখন আবার বলেন নুন সাকিন ও তানবিনের বামে বলেন নুন সাকিন ও তানবিন এর বামে উক্ত 15টি হরফে যে কোনো একটি হরফ থাকিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গোপন করিয়া বাংলা অনুস্বার দিয়া এক আলিফ গুণা করিয়া করার নাম একফা গুণা করার নাম কি লেখা ঠিক আছে? হ্যাঁ, মুছে দিলাম। যেমন দেখেন কি লেখছি হামদা জবর আ, এটা কি নুন সাকিন না? এটার নাম কি নুন সাকিন। নুন সাকিনের পরে তা আছে, আছে কি তা আছে না? এই আছে বাংলা আছে কি আমতা, আবার বলে বাংলা আছে কি আম তা আছে কি আমতা, এটা আছে, এটা কি বলেন এটা কি আছে, আবার বলেন এটা কি বাংলা দেখেন আছে কি আছে আমতা, ঠিক আছে না? এখন পড়বেন কি বলেন পড়বে কি এই কি বলবে একালে পূর্ণ হবে বলেন আমতা লা ইলাহা ইল্লা হয়েছে কি কেন হয়েছে? নুন সাকিনের সাথে তা হয়েছে, কি হয়েছে বলে বলবো কি আমতা না আমতা পারবো আছে আমতা পারবো কি এই আমতা পারবো, ঠিক আছে? আবার দেখে এইটার নাম কি দুই জবর, ঠিক আছে? তানবিন না, এই তানবিনের সামনে তা হয়েছে তা। এখন এখানে কি করবো? এখানেও তাই, সূত্র হল নুন সাকিন তানবিনের সামনে এই যে কোনো একটা অক্ষর আসা, নুন সাকিনের সামনে আসলেও যা হবে
তানবিনের সামনে আসলেও তা হবে। আর এখানে আছে হামজা দিলে আবার আন আছে না, এর ভিতরে দুইটা, এর ভিতরে একটা যজমানা নুন আছে না, এটা যজমানা নুনের সামনে তা আছে, এটাও কোথায় বলেন আমতা, এটা আছে নুন সাকিনের সামনে, এটা আছে তানবিনের সামনে। আবার দেখেন ওর দেখেন এইটা কি হামজা পেশ ও, এখন কি হামজা রূপের ওম বলেন, কি নুন সাকিনের পর ফা আছে না, কি ওন হবে না ওম সা, আবার মানে কি আছে আপনি কি এই বলেন ওম নরম সুরে বলেন সা ওম সা। আচ্ছা আবার দেখেন এইটা কি দুই পেশ না নাকি, হ্যাঁ দুই পেশের সামনে কি আইছে সা, আর এটাও তাই বলেন ওম সা, এটা হলো নুন সাকিন দিয়া, এইটাই কি দিয়া তানবিন দিয়া। নুন সাকিন আর তানবিন এক জিনিস না দুই জিনিস, এক জিনিস। নুন সাকিন দুই জবর দুই জের দুই পেশ একই জিনিস, নুন সাকিনটা পরিপূর্ণ ওটা সংক্ষিপ্ত, দুই জবর দুই জের দুই পেশের ভিতরে যজমানা নুন লুকাইয়ে থাকে, মনে আছে না নাই, হ্যাঁ। এখন আবার দেখেন এইটা কি বলেন মিমনুজের মিল, আবার বলেন এটা কি মিমনুজের মিল, এর সামনে কি আছে মিম আছে, নুন সাকিনের আপনি দিনে জানতে নুন সাকিনের এখানে কি বলবে অনেশ্বর বলবে না, আপনি মিম পারবেন কি মিন জু বলেন, আবার দেখেন এইটার নাম কি রালনা, আবার দেখেন এইটা কি মিমনুজে মিম, আবার বলেন মিমনুজে মিম, এইটা কি ডালনা, নুন সাকিন এবার ডালনা জায়গায় কি ডালাইছে না এইটা, আর মিন দাব্বা, হ্যাঁ মিন দাব্বা, সব দেখান সম্ভব হবে না, সব দেখান সম্ভব হবে না। ওর দেখেন কি লেখছি অজব মিম জবর মা বাবা হামদা লুপেশ উ, বিমা উন জিলা, কি হবে নুন সাকিনের কি আছে, নুন সাকিনের সামনে যা আছে কি আছে জিলা, আর নুন সাকিনের যা কি আছে না নাই, কি রকম বুঝবেন জিলা এই মানে পড়বেন কি রকম তাও তাও জীবন দালো দালো সা, এই যাই কথা বুঝতে পারছেন, করার মুখস্থ কিরকম করবেন জীবন দালো দালো সা, এইটার নাম কি জানা এবং একালির পরিমাণ গুণ হবে, এই গুণার নাম সুন্নাত গুণা। কোরআন শরীফের তেলাওয়াতের ভিতরে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, এইটাই সুন্নাতে মুআক্কাদা সুন্নাত। গুণাটার নাম কি গুণা? একবার গুণা সুন্নাত, একবার গুণা কি সুন্নাত। ওয়ামা এগুলো সব
এই আর উদাহরণ। আবার দেখেন এইটা কি বলে? খাতা বলো খ, খলা খ, খলা ফল, হামদাবে ই। এখন এইটার নাম কি? নুন সাকিন। এটার নাম কি? নুন সাকিনের নাম কি আছে? সিনাইছে না? এইটার নাম কি? মুখে কিরকম করবেন? তাও ভাও তাও ভাও জিমা দালো দালো যা সিনো। এই সিন আছে না নাই? আর কি খাতাকাল ইনসান না ইনসান? নুন সাকিনের সিন খাতাকাল ইন হবে না ইন হবে? খালাকাল ইনসান। আবার দেখেন এটা কি? নুন সাকিন। এটার নাম কি বলেন? নুন সাকিন। এইটা কি দেখেন? এটা কি সিন্না? এখন নুন সাকিনের সামনে কি আছে? এরকম মুখস্থ হবে। তাও ভাও জিমা দালো দালো যা সিনো সিন সিনো সিনো সিন আইছে না? এইটা নুন সাকিনের সামনে কি আছে? সূরা ফালাকের মধ্যে পাইবে না রে। মিন শাররি মা খালাক। আর মিন শাররি না মিন শাররি কি হবে? নুন সাকিনের সিন আইছে আর নুন সাকিনটা কি হবে? আমি সরে যাবে। আবার দেখেন শব্দ সম্ভব হবে না। এটা ইয়া নুপেশ বলে ইউন আছে না ইউন? এবার কি আছে? ভাইছে না আছে নাই? কি আছে? এইটার নাম কি? ফানা। তাও দাও জিমো দালো দালো দা সিনো সিনো সাদা দাদো তাদা হা। এইটার নাম কি? ফানা। আর সামনে আছে নুন সাকিনের সামনে ইউনফিকুন। ইউনফিকুন না ইউনফিকুন? কারণ কি নুন সাকিনের সামনে কি আছে? হ্যাঁ। আবার দেখেন এইটা কি? মিমনুজে বলেন মিম। এটা কি? ঠিক আছে। এখন নুন সাকিনের সামনে এইটার নাম কি? ঠিক আছে। এটা কি কপ না? এখন কি মিন হবে না মিং হবে? হ্যাঁ মনে রাখতে পারবেন? এখন দেখেন আর একটা দেখায়। এটা কি কাপলু পেশ? আর দরকার নাই, এই পর্যন্ত খাই। আরো এখন করাপশন মাঝে বহুত পাবেন উদাহরণ। এটা নাম কি? এখন আরো একটা কিতাব আছে, আমি তো শর্ট কোর্সে নোট করছি, যেটা এত তো সব দেওয়া সম্ভব হবে না। আপনারা আরেকটা কিতাব সংগ্রহ করবেন, কারিউল কোরআন। কারিউল কোরআন অথবা নুজাতুল কারি। নুজাতুল কারিটা ছোট্ট কিতাব, কারিউল কোরআনটা একটু বড়। হ্যাঁ, এই দুইটা কিতাবের যে কোনো একটা কিতাব সংগ্রহ করেন। এতে এই নুন সাকিনের একবার উদাহরণ, এজারের উদাহরণ, এদগামের উদাহরণ, তারপরে কলবের উদাহরণ, এগুলো ব্যাপকভাবে আছে। নাম হলো কারিউল কোরআন, আর একটা হলো নুজাতুল কারি। আপনার যেটা আনেন সমস্যা নাই। একটা হলো কারিউল কোরআন, লেখক আমার মনে নাই। আর একটা কিতাব হলো
নুজাতুল কারি। নুজাতুল কারিটা মূল ছিল উর্দু, আমার দেখছেন নুজাতুল কারি, গনিয়াতুল কারি, তারপর জামালুল কোরআন, হায়াতে মক্কিয়া, কারি বানানো অলি, শরীফ দাসরি, এই সমস্ত কিতাবগুলো উর্দু কিতাব সব। আমরা এই কিতাবগুলো ক্লাসে পড়ছি, কারিয়ান আমরা যখন পড়াশোনা করছি তখন এই কিতাবগুলো কোরআন শিক্ষার নিয়মাবলী সব। নুজাতুল কারি যিনি লেখছে, নুজাতুল কারি আমার দাদা ওস্তাদ লেখছেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানি। উনি বাংলাদেশের প্রথম কারি এবং উনি পীরও ছিল। ওনার খলিফাই চরমনার পীর মাওলানা ইসহাক সাহেব, ইসহাক উনি ছিল ওনার খলিফা। আমি সেই উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আমার দাদা ওস্তাদ, ওনাকে আমি পাই নাই। ওনার ওস্তাদের কাছ, ওনার ছাত্র, হ্যাঁ তার কাছে আমি শিখছি। আমার ওস্তাদের নাম ছিল কারি জয়নাল আবদিন সাহেব, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, সবাই বলেন আল্লাহ আমিন। ওনার ৩৮ বছর মাদ্রাসার যখন বয়স তখন আমি গেছি, আল্লাহ আমার ভাগ্যে রাখছি। এরপর আবার ৫ বছর পরে আমি যখন খুলনা ছিলাম তখন ওনার সাথে আমার সাথে দেখা হলো। এরপর ১৫ দিন পরই উনি দুনিয়া থেকে মানে ইন্তেকাল করছেন। শুনে আমি শুকরিয়া আদায় করলাম যে শেষবার একবার হুজুরকে দেখতে পাইলাম। খুব অলি আল্লাহ মানুষ ছিল। আপনাদের কাছে দোয়া চাই, সে ওস্তাদ, কোরআনের ওস্তাদ, বড় কারি বাংলাদেশের ছিল, আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন। উনি তো প্রায় ৪০-৪৫ বছর পর্যন্ত কোরআনের খেদমত করছেন। এই শুদ্ধ কোরআনের শিক্ষা কারিয়ান আমাদের তরুণী মহতামান ছিল। কত বড় আমলকারী লোক ছিল, আল্লাহ কবুল করুন। যাই হোক, এই এক পাবনা বহু পাবে না। যান আজকে সূরা কাউসার আপনারা পড়া দেবেন ইনশাআল্লাহ। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ কি লাগবো? বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাহমানির রাহিম। রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বলেন বলেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر আবার বলেন টান নাই আল কাউসার কি নাই টান নাই এখন রয়তে যখন থামবো জবর করা যাবে এখানে একটা যত পাবে মনে মনে একটা যত পাবে কাল কাউ ইন ইন আবার বলেন ফাজাবর হা ফাজাবর হা হাসা সাল নাম নাম সাল হাসাল নামদুল্লি নামদুল্লি কি হবে হাজার বাদ সান্দাম নামর সাল ফাসাল লামলি লামলি ফাসাল ফিলি ফাসাল Rabbika
فصل لربك وانحر فصل لربك وانحر ولا سبب وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر এই নাই গুন্নাফের টানাফের তিনালি এই নাই গুন্নাফের টান নাই এখানে টান হবে না কোনো টান আছে এখানে টান আছে খবরের সামনে ইন্না শানিআকা হুয়াল আবতার
আনা হামজা জবর আ নুন আলিফ জবর না আছে না নাই? এখানে টানা যাবে না, এখানে একটা নিয়ম আছে। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই চারটে আনার আলিফ ব্যতীত আরো অন্যান্য যে সকল আনার আলিফ আসিবে উহা মধ্যে আসলি করা যাবে না, শুধু চারটে জায়গায় করা যাবে। এখানে এই আনা মধ্যে আসলি আছে, টানা যাবে না। কেন যাবে না এর বিস্তারিত আপনাদেরকে আবার বোর্ডে বোঝানো হবে ইনশাআল্লাহ। আজকে জানানো হইল যে আসের মাপ আছে, টানা যাবে না।
বিসমিল্লাহ বললেই হবে। বলেন, কে বলবেন? একে একে বলেন। আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন। নয় থেকে আর 8 থেকে শেষ হয়েছে, আর শেষ হয়েছে। হ্যাঁ, 8 থেকে শুরু করেন। يخادعون الله والذين آمنوا মাদ্দে আরবি মনে আছে আসলিমাতের বাবার রূপে থামিলে আসলিমাত ইনারে টেনে পড়ি ওয়াকে মাদ্দে আরবি বলে আবার ধরেন
তামিলে শুধু দুই জবরে তামিলে এক জবর বাদ রাখিয়া বাকি জবর কে এক আলিফ টেনে থামিবে মারা দুই জের দুই পেশে তামিলে শুধু হরুপ পড়িবে মনে রাখতে হবে মারা দ আলাহুম আযাবুন আলীম ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم এখানে মিলাইলে ছোট্ট একটা মিম দিয়ে মিলাইতে হবে কলমের কায়দা ولهم عذاب أليم بما بما كانوا يكذبون صدق الله العظيم আজকের ক্লাস সমাপ্তি ইনশাআল্লাহ আমরা পরে আনবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু